So let me share the screen. Can you see? Assalamu alaikum, sir. Walaikum salam. On Zoom, can you see the screen? Yes, sir. Okay, and can you see the topic? Yes, sir. This Speaking is the keywords. exact same topic that actually examiner asked in the real exam. And guess what? That exam was today morning. All right. So সকাল 10টায় যে এক্সামটা হয়েছে IELTS এর স্পিকিং কিউ কার্ড টপিক ছিল describe the first time you learned a foreign language. You should say what language it was, how old you were, when it happened, how you learned it, and explain who you communicated with using that language. যেটা আপনার আজকে সকালের কিউ কার্ড ছিল। ডেফিনেটলি আমরা একটা এক্সামিনারের কাছে ওয়ান সেটস অফ কোয়েশ্চেন্স থাকে না, তার কাছে 3 to 4 সেটস অফ কোয়েশ্চেন থাকে। বাট আমার যে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার থেকে তো আমি শুধু তার সেটস অফ কোয়েশ্চেন্সটা জানতে পেরেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সো আমার এই পার্টিকুলার স্টুডেন্টের যে কিউ কার্ড ছিল দ্যাট ইজ দ্যাট ডেসক্রাইব আ ফার্স্ট টাইম ইউ লার্ন আ ফরেন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা এখন প্র্যাকটিস করব। আমি একটা স্যাম্পল আনসার এখানে দিয়েছি বিকজ আই ওয়াজ ইনফর্ম যে কিছু নিউ স্টুডেন্টস এখানে জয়েন করবেন। সো তাদের সুবিধার্থে ইভেন অদিত এবং অন্যান্য যারা স্টুডেন্ট আছে, সাথী আপু, জিয়াসি, রাইসা, এভরিওয়ান, সো ইউ ক্যান টেক আ লুক অন দিস। এটা সাধারণত একজন স্টুডেন্টের টার্গেট যদি থাকে ব্যান্ড স্কোর 8 or 8.5 or maybe more, সো তার কি ধরনের ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, কি ধরনের ফ্রেজাল এক্সপ্রেশন সে ইউজ করবে। বাট এর মানে এই না যে আপনি এইভাবে না বলতে পারলে আপনার লাইফ শেষ। আপনার কাছে যদি জিনিসটা কঠিন মনে হয়, ডিফিকাল্ট মনে হয়, ফিল ফ্রি টু ইউজ ইউর ওন ইংলিশ। আপনি যেভাবে বলে অভ্যস্ত, as long as your range of grammar is correct, you will get a certain marks. হয়তো 9 out of 9, 8, 8.5 না পেলেও 6.5 তো চলে আসবে যদি ফ্লুয়েন্সি এবং রেঞ্জ অফ গ্রামার যদি ঠিক থাকে। ওকে, সো আপনারা এটা দেখবেন এবং পড়বেন, পড়ার পর উই উইল প্র্যাকটিস। এর সাথে আমরা কিছু ফ্রেজেস ইনকর্পোরেট করে দিয়েছি, যেই ফ্রেজগুলো আপনাকে একটা হাইয়েস্ট স্কোর, ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে হেল্প করবে। ওকে, যেমন টু ডিপ মাই টোজ ইনটু, হোয়াট ডাজ ইট মিন? ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, a bit rusty, immersive environment. All right, after that আমরা part 3 discussion question, অবশ্যই in your part 3 examiner is going to ask you 6 questions. All right, so আমরা এখানে questions এর সংখ্যা একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করেছি। আমরা এখানেও কিছু স্যাম্পল আনসার আছে বা স্যাম্পল থটস যেটাকে আমরা বলছি, বাট এটা হচ্ছে একটা জাস্ট স্যাম্পলস। আপনি কোয়েশ্চেন পড়ে আপনার যে এক্সপিরিয়েন্স, আপনি আপনার এক্সপিরিয়েন্সে আসলে আনসারটা ডেভেলপ করবেন। Do not memorize the sample answers because IELTS আসলে memorize কত টপিক আপনি memorize করবেন, that's impossible. স্যাম্পল আনসার্স থেকে আপনি একটা গাইডেন্স নিতে পারেন, নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি আপনার এক্সপিরিয়েন্সে ওই পার্টিকুলার কোয়েশ্চেন্স এর আনসারটা ডেভেলপ করার চেষ্টা করবেন। এন্ড এখানেও পার্ট 3 এর জন্য কিছু ফ্রেজেস আমরা জট ডাউন করে রেখেছি ফর ইউ, সো দ্যাট ইউ গেট আ গুড মার্কস, ওকে, আ গুড ব্যান্ড স্কোর। সো আমরা স্টেপ বাই স্টেপ যাই। আমরা প্রথমে কিউ কার্ড দিয়ে যাই, ওকে, and for this cue card you have to speak 1 to 2 minutes. Please take some time in your real exam. আপনাকে প্রিপারেশন নেওয়ার জন্য কত মিনিট দিবে কিউ কার্ড বলেন তো? Sir, 1 minute. 1 minute time, but since it's a practice class I'm giving you 5 minutes. So take 5 minutes, think about it. পারলে নিজের সাথে নিজে একবার ঘড়ি ধরে প্র্যাকটিস করে ফেলেন যে হচ্ছে কিনা। যদি মনে হয় টাইমটা 2 মিনিটস হচ্ছে না, আরেকটু ইনফরমেশন গুলোকে ব্রাশ আপ করেন, আরেকটু কিছু আইডিয়াস অ্যাড করেন, করার পর তারপর আমরা প্র্যাকটিস করব। যদি উইদিন 5 মিনিটস যদি কেউ প্রিপেয়ার্ড হয়ে যান, ফিল ফ্রি টু রেজ ইউর হ্যান্ড লাইক দিস, আমরা প্র্যাকটিস শুরু করে দিব। অলরাইট, সো লেট মি সেট আ ওয়াচ। আমি একটু টাইমটা যেহেতু 5 মিনিট বলেছি, সো ইয়া, দেয়ার উই গো। সো আপনারা প্রিপারেশন না শুরু করেন, বাট স্যাম্পল আনসারটা পড়েন, গেট সাম আইডিয়াস।
অদিতকে 100% পারফর্ম করতে হবে। সো অদিত প্লিজ স্যাম্পল আনসার পড়েন এবং গেট সাম আইডিয়াস, ওকে? দিস ইজ দ্য এক্সাক্ট এক্সাম কোয়েশ্চেন্স যেটা সকালবেলা এসেছে। Once you're ready, feel free to raise your hand. All right, I'm waiting. এবং আজকে আমি প্যানেল তৈরি করব। প্যানেল মিন্স একজন যখন স্পিচ দিবে, আমি 4জন ফ্রেন্ডসকে সিলেক্ট করে দিব যে আপনি ফ্লুয়েন্সিতে কি প্রবলেম আইডেন্টিফাই করবেন, আপনি দেখবেন রেঞ্জ অফ গ্রামারে কি প্রবলেম আছে সেটা, আপনি দেখবেন লেক্সিক্যালস কি কি ইউজ করেছে সেটা নোটস নেবেন, আপনি দেখবেন প্রোনাউন্সিয়েশন রিলেটেড কোনো প্রবলেমস আছে কিনা, ওকে? সো দ্যাট আরেকজন যখন আনসার দিচ্ছে বাকিরা যেন খুব মনোযোগ দিয়ে শোনে যে সে কি বলছে, বিকজ এতে কি হয়, আইডিয়া শেয়ারিংটা হয়। তখন জেসি এক রকমের চিন্তা ভাবনা করছে, বাট এটা আমাদের স্যারের নাম কি, বিদ্যান, রাইট? দ্যাটস এ বিউটিফুল লাইন। সো বিদ্যান স্যারের হয়তো আইডিয়া হচ্ছে আরেক রকম। সো কি হলো, যখন তখন জেসির আইডিয়া স্যার শুনলো, স্যারের একটা জেসি শুনলো, সো কি হলো, আইডিয়া এক্সচেঞ্জটা কিন্তু হলো যে ওকে ফাইন, আমার মাথায় তো এই জিনিসটা আসে নাই, এইটাও তো একটা গুড আইডিয়া হতে পারে। সো এইভাবে প্যানেল করে দিব। সো আমি যারা যারা এখানে অ্যাটেন্ড আছেন আমি সেট করছি, চেঞ্জ করে দিব একটা এক এক সময়। বাট ফার্স্ট টেক দ্য প্রিপারেশন। কিউ কার্ড, নট এভরিওয়ান, নট এভরিথিং, জাস্ট কিউ কার্ড। Have you got the lecture sheet, Mr. Sabbir? Mr. Sabbir Khan, have you got the lecture? No? What do you mean no? So আপনি এই গ্রুপ থেকে জয়েন করেছেন না, অনলাইন আইএলটিএস এন্ড স্পোকেন প্র্যাকটিস ক্লাস? এই গ্রুপ থেকে জয়েন করেছেন? এই গ্রুপে এই যে দেখেন দেয়া আছে। ইউ ওয়েট, আপনি আনসার করতে চান বাট চেষ্টা করবেন এটা যেন 7 মানের হয়, রাইসা। সো আপনি ফ্রেজাল এক্সপ্রেশনস গুলো দেখেন, লার্ন ইট, ফ্রেজাল এক্সপ্রেশনস গুলো, এগুলোকে সেন্টেন্সে কিভাবে ন্যাচারালি আনা যায় প্র্যাকটিস করেন। বাট আপনি আপনার হ্যান্ড রেজ করে রাখেন যাতে সিরিয়ালে আপনি আগে আসেন। জাস্ট রেজ ইউর হ্যান্ড লাইক দিস, ওকে? সো দ্যাট আমরা সিকোয়েন্সিয়ালি আসবো, তো যে আগে হাত তুলবে তাকে আগে ধরবো, তারপর আরেকজন, তারপর আরেকজন। সো রাইসা ফার্স্ট পারফর্ম করবে। বাট রাইসা ফ্রেজাল এক্সপ্রেশনস গুলো বলেন বা মানে পড়তে থাকেন। আমাদের আরো 2-1 ফ্রেন্ড হ্যান্ড রেজ করুক, আমরা প্র্যাকটিস শুরু করে দেব। হ্যাঁ, ফ্রেজাল এক্সপ্রেশন গুলো মানে আমি কোথায় পাবো? আমি কনফিউজ। ওই যে ফ্রেজেস কে বলা হয় ফ্রেজাল এক্সপ্রেশনস, এটা দেখেছেন?
জি। ওকে, তাহলে এইগুলো কি পড়েছেন? না, আমি এগুলো সবগুলা ইউজ করি নাই, মানে পড়েন, পড়েন, পড়েন প্লিজ। এগুলো তৈরি করা অনেক কষ্ট করে তৈরি করা আপনাদের জন্যই, কারণ এক একটা স্টুডেন্টের টার্গেট স্কোর এক এক রকম থাকে। সো এই ব্যাচেই কারো টার্গেট স্কোর আছে 7.5, কারো 8, কারো আবার বলছে ভাই কোনো মতে 5.5, 6 পাইলেও আমার হবে। বাট আমি অ্যাজ এ টিচার ফোকাসটা করবো কোথায়? আমাকে তো যেটা বেস্ট বেঞ্চমার্ক সেটাতেই ফোকাস রাখতে হবে। সো সেইটাকে কনসিডার করেই কিন্তু লেকচার শিট গুলো তৈরি করা। বাট ইটস আপ টু ইউ, আপনি কিভাবে নিজেকে ডেভেলপ করতে চান। স্যার, যে লেকচার শিট বা ওইগুলো তো পাচ্ছি না ব্যাপারটা। আমি কোন গ্রুপে একটু কাইন্ডলি আপনি কোন বললে ভালো গ্রুপে হয়। আছেন? কোত্থেকে জয়েন আমি করেছেন আপনি? এটাই তো আমি বুঝতে পারছি না। পাবেন না কেন? এই যে স্ক্রিনটা শেয়ার করা আছে, আপনি কি অনলাইন আইএলস এন্ড স্পোকেন এটা এই গ্রুপ থেকে জয়েন করেছেন? জি স্যার, এই গ্রুপে তো আমি আছি, অনলাইন তো আইএলটিএস এন্ড এই স্পোকেন। গ্রুপে যদি থাকেন তাহলে আপনি কি এই লেকচার শিটটা যে আমার স্ক্রিনে যে দেখা যাচ্ছে এটা আপনি দেখতে পাচ্ছেন না? স্যার, এটা তো আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওইটা আমি দেখতে পারতেছি না ব্যাপারটা। I have no idea what you're talking about. Actually, I faced same type of problem. Actually, the brother said earlier. And how স্যার, did you আমারটা solve your অনলাইন problem? আইএলটিএস, আমারটা ছিল ডেমো ক্লাস যেটা আছে, ওই গ্রুপে আমি আছি। আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। This is a topic. Take a screenshot. স্ক্রিনশট নিয়ে নেন প্লিজ। নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে মিস্টার নিলয়কে মেসেজ দিবেন, দিয়ে এই গ্রুপে অ্যাড হয়ে নেবেন। বলবেন যে আমি রেগুলার প্র্যাকটিস করতে চাই, আমাকে অনলাইন আইএলটিএস প্র্যাকটিস ক্লাসে আমাকে সেভ করেন, আমার নাম্বারটা সেভ করেন কাইন্ডলি। উনি তখন এই গ্রুপে আপনাকে সেভ করে রাখবে। তখন এই গ্রুপে যা যা শেয়ার করা হবে সবই আপনি পাবেন। So take a screenshot. This is a topic. Have you done it? Okay. Is Nila here? একটা কাজ করেন, ইন দ্য মিন টাইম ওনাকে একটা মেসেজও দিয়ে রাখেন, নিলয়কে একটা মেসেজও দিয়ে ফেলেন যে আমাকে প্র্যাকটিস ক্লাসে প্লিজ আমাকে ইয়ে করেন, আমার নাম্বারটা সেভ করে রাখেন যাতে আমি রেগুলার লিংক পাই। অলরাইট, ডু ইউ নিড মোর টাইম? আমি ইয়ের হাতটা কেন হ্যান্ডস ডাউন করে ফেলেছে কেন রাইসা? এখন যদি অন্য কেউ হাত তুলে এবং রাইসার যদি 3 নম্বরে আবার হাত তুলে, তাহলে রাইসাকে আমি 3 নম্বরেই ধরবো। ফেসিয়াল এক্সপ্রেশন প্র্যাকটিস করতে দিলাম, তাই হ্যান্ডস প্লিজ ডাউন। ডু ইট, ডু ইট, ডু ইট। ওকে। আইএলটিএস ভালো করার সবচেয়ে শর্টকাট টেকনিক হচ্ছে স্পিকিং এন্ড লিসেনিং এর হাইয়েস্ট স্কোর রাখা। স্পিকিং এন্ড লিসেনিং এ কোনোভাবে যেন 7-এর নিচে না আসে। পারলে 7.5, 8, 8.5, 9 এরকম রাখার চেষ্টা করতে হবে। আমার একটা স্টুডেন্ট এন্টায়ার তার ব্যান্ড স্কোর টানছে লিসেনিং দিয়ে, ওর লিসেনিং হচ্ছে 8.5, আর বাকি সবগুলো হচ্ছে 6, 6.5। বাট স্টিল ওই লিসেনিং এ হাই স্কোর রাখার কারণে তার যখন এভারেজ টান দিছে, ওর কিন্তু একটা স্ট্যান্ডার্ড স্কোর চলে আসছে। ওকে, এই জন্য যে স্টুডেন্টের স্পিকিং লিসেনিং এ সবচেয়ে হাইয়েস্ট থাকে, দেখা গেল যে তার কোনোভাবে 7-এর নিচে নামে না। বাকিগুলো যদি সে 6, 6.5 পায়, 7-এর নিচে তার ব্যান্ড স্কোর, ওভারঅল ব্যান্ড স্কোর নামে না। সো ডু নট টেক ইট ফর গ্রান্টেড। আমি নীলয়কে বলছি ডেমো ক্লাসের জন্য লেকচার শিটটা দিয়ে দেয়। রাইট, রাইট। সো আমরা রাইসাকে দিয়ে শুরু করি। সো মিস রাইসা, আর ইউ রেডি? ইয়েস ভাইয়া।
But first thing first, let's just get to know each other. আমাদের ফ্রেন্ডসরা হয়তো অনেকে আপনাকে চেনে না, আমিও আপনাকে ঠিক করে চিনি না। So whereabouts do you live, Raisa? Well, I live in Bhuryok. It's actually in Kishoreganj. All right, and what's your recent education? I have just completed my HSC examination in 2020. Oh, very fresh, very fresh. So what's the plan? Why IELTS or IELTS practice class? Wanted to complete my higher studies in abroad actually. So I've been preparing for it from last. And what country are you planning to go? I'm actually now aiming for Australia. With the That's a very good choice, by the way. That's a very good choice. However, Bondi Beach শুটিং এর কারণে এখন কিছুটা ঝামেলা হবে। তারপরও আপনি যদি একটা গুড স্কোর অ্যাচিভ করতে পারেন এবং আপনার পেপারস গুলো যদি সব ঠিক থাকে, আই থিংক আপনার ভিসা হয়ে যাবে। কাজ এখন যে অস্ট্রেলিয়ান যে গভর্নমেন্ট, সে অনেক ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি এবং তাকেই অনেক প্রেসার দেওয়ার জন্য অনেকভাবে অনেক ধরনের অনেক তার অপোজিশন অনেক ট্র্যাপ করছে। ওকে, সো এই গভর্নমেন্ট থাকতে থাকতে অস্ট্রেলিয়া ঢুকতে হবে। এই গভর্নমেন্ট মনে হয় আর 1 বছরই বোধহয় আছে, আই এম নট শিওর। এর ভিতরে ঢুকতে হবে অস্ট্রেলিয়া, যাদের প্ল্যান আছে। ভাইয়া পেপার বেসড এক্সাম তো মেবি জানুয়ারির 21 তারিখে মানে অফ করে শেষ। দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ। সিটের জন্য আমি তো অনেক হ্যারাসমেন্ট দিতেছি, কারণ আমি কম্পিউটার বেসড আমার প্রিপারেশন নেই নাই। আর আমার কম্পিউটার বেস এখন থেকে শুরু করে দেন প্র্যাকটিস। আপনার তো আলটিমেটলি তো সেপ্টেম্বর ইনটেক, সো ইউ হ্যাভ টাইম। সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনার আইএলটিএসটাকে অ্যাটলিস্ট ফেব্রুয়ারি বা মার্চের ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে, যাতে আপনি মার্চের শেষ থেকে আর এপ্রিল থেকে ফুল ফ্লেজেড আপনার প্রসেসিং শুরু করে ফেলতে পারেন। বোঝা গেল? যে ইনটেকেই আপনি যান না কেন, তার 4 থেকে 5 মাস আগে আইএলটিএস স্কোর হাতে থাকতে হয়। সো আপনি আসলে মার্চের ফার্স্ট উইকের মধ্যে আপনাকে পরীক্ষা দিয়ে ফেলতে হবে, আর ফেব্রুয়ারির ভিতরে যদি পরীক্ষা দিতে পারেন ইভেন বেটার, তাহলে কম্পিটিশন আপনি আগায় থাকলেন। আর কম্পিউটার বেসের ব্যাপারটা কি, যে আপনি যখন দেশের বাইরে যাবেন, এই খাতা কলমের দিন শেষ, কিন্তু আপনাকে আলটিমেটলি কম্পিউটার অথবা আইপ্যাডেই আর নোটপ্যাডেই আপনাকে সবকিছু করতে হবে। সো এখন থেকে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেন। ওকে, আদারওয়াইজ দেখা গেল ওইখানে গিয়ে স্ট্রাগল করছেন। কম্পিউটার এগুলো মোটামুটি অভ্যস্ত, কিন্তু লিসেনিং এ আমার কম্পিউটারে গিয়ে অনেক বেশি প্রবলেম হয়ে যায়। নর্মালি আমার লিসেনিং এ 33 to 35 এমন হয় আর কি। আমি নিলয়কে বলে দিব, ও আলফা আইএলটিএস এর একটা লিংক আপনাকে দিয়ে দিবে। আপনি এখানে মানে 1200 বা 1500 টাকা নেয়, আপনি ওইটার একটা মেম্বারশিপ বা রেজিস্ট্রেশন করে নেন ফর আ মান্থ, 1 মাস। ওইখানে আপনার প্রচুর রিসোর্সেস আছে। লিসেনিং এ মনে হয় 400-500 লিসেনিং আছে, এন্ড দোজ আর অ্যাবসলিউটলি নিউ লিসেনিং বাই দ্য ওয়ে। কেমব্রিজের তো কেমব্রিজ 10 থেকে 20 গুলো তো পাবেনই, এডিশনাল প্রচুর রিসোর্সেস পাবেন। এবং কম্পিউটার বেস এক্সাম যেইভাবে মেইন এক্সাম থাকবে, ঠিক ওই ফরম্যাটে ওইখানে প্র্যাকটিসের সুযোগ আছে। সো ওইখানে যে 800 লিসেনিং থাকে, আপনি তো ডেফিনেটলি 800 করবেন না, হয়তো 10টা 15টা 20টা 30টা যে কটা লিসেনিং আপনার প্রয়োজন, আপনি যদি এখান থেকে প্র্যাকটিস করেন, আই থিংক ইউ আর গুড টু গো। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে আমি ঠিক আছে, সো আলফার লিংকটাও আমি দিয়ে দিতে বলবো। স্টার্ট করব। Yes, just a second please, let me fix the watch. ওকে দেন। Okay, so আগে আমরা একটু চেক করি। সো জেসি, Yes, sir. আপনি দেখবেন ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। ওকে, Okay, sir. আচ্ছা, এই একটা ফ্রেন্ড আমাদের কাকে দিব, জাস্ট আ সেকেন্ড দেখি। বাইরে ট্রাভেলিং করছেন না, এই মুহূর্তে বাসায় আছেন বা নিরিবিলি একটা পরিবেশে ক্লাস করছেন, এমন কি আছেন? হাত তুলেন তো। So Ananya Khanam, yeah, am I pronounce it correct? I'm not sure. স্যার আমি একটু নয়েজের মধ্যে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে ক্লাস করতেছি। আরে বাচ্চা কাচ্চা তো থাকবেই, তো আপনাদের ডিস্টার্ব হবেই তো, কান্নাকাটির আওয়াজ অলরেডি মনে পাচ্ছেন। ওরা হচ্ছে আপনার লাইফে ব্লেসিং, আমাদের লাইফে ব্লেসিং, ওরা ডিস্টার্ব কেন হবে? আমার গুলা ঢুকলে তো তছনছ করে ফেলবে সব। ওকে, সো
আপু তাও আপনি 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 ইয়ে পার্টটা খেয়াল করেন একটু, লেক্সিক্যাল পার্টটা একটু খেয়াল করেন। আচ্ছা না। ঠিক আছে, অনন্যা খানমকে বলছি স্যার। আপনি লেক্সিক্যাল পার্টটা জি খেয়াল স্যার। করেন, আমি রেঞ্জ অফ গ্রামার ওকে। পার্টটাও দেখবো, আমি পুরোটাই দেখবো আলটিমেটলি, এন্ড প্রোনাউন্সিয়েশন পার্টটা দেখবো। সো জেসি দেখবে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, আপনি দেখবেন হচ্ছে লেক্সিক্যালস, আর ওভারঅল পুরো জিনিসটাই আমি দেখবো। ওকে, সো মিস আদিবা, আর ইউ রেডি? ইয়েস ভাইয়া। So today your speaking cue card practice topic is describe the first time you learned a foreign language. You should say what language it was, how old you were or when it happened, how you learned it, and explain who you communicated with using that language. You have to speak 1 to 2 minutes. You may start now. Okay. Well, I would like to talk about the time when I learned a foreign language, which was actually English. I started learning English when I was almost around 12 to 13 years old during my secondary school. In the beginning, I mainly focused on exams, and although I had some basic knowledge, my speaking skills were a little bit rusty. I learned English through a mix of formal educations at school. I studied grammar and writing, while outside the classroom I improved by watching English movies and using social media in English. As I practiced more and more, I realized that learning English was quite empowering because it allowed me to express my thoughts more clearly. Now I use English to communicate with my classmates and online friends, and sometimes even with my father. As learning English has helped me overcome the language barrier, especially when interacting with people from different countries. And also, it helped me while preparing for my IELTS examinations. Overall, learning English has had a positive impact on my life. It has improved it has improved my confidence, enhanced my communication skills, and opened up new academic and professional opportunities for me. So yes. Oh, very nice. Give her a very big hand. Very good, very well said. Yeah, very nice. আপনি তো ভালো বলেন মাশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, আপনি একদম খারাপ বলেন না, কিন্তু আই রিয়েলি লাইক দ্য ফ্রেজাল এক্সপ্রেশন ওপেন আপ। ভালো লেগেছে আপনার ফ্লুয়েন্সি। আচ্ছা, আমাদের যিনি এক্সামিনার এখানে আছেন জেসি, সে একটু ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স সম্পর্কে একটু বলুক। ইয়েস প্লিজ। স্যার আপু বিগিনিং দিয়ে শুরু করছে ঠিক আছে এবং ফ্লোটা মেনটেন করছে, কিন্তু উনি কয়েকটা শব্দ ডাবল উচ্চারণ করছে। ইয়েস। যেমন নলেজের ক্ষেত্রে থ্রো দুইবার বলেছে, আই ইমপ্রুভ এমন, তারপরে ফাদার এর ক্ষেত্রে, এবং শেষে উনি ইট হ্যাজ ইমপ্রুভ এই কথাটা 3 বার বলছে, যেটা এবং এই যে এইটাও কয়েকবার ইউজ করছে। সো আই এগুলোকে বলা হয় সেলফ কারেকশন। ওকে, যে একই জিনিস বারবার রিপিট করা মানে হচ্ছে নিজেকে রেকটিফাই আর রিকারেক্ট করার চেষ্টা করা, সেলফ কারেকশন করা। ওকে, সো যেটা এগুলো হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস। দ্য মোর ইউ প্র্যাকটিস, দিস আর নট মেজর ইস্যুস বাই দ্য ওয়ে। আপনি যখন রেগুলার প্র্যাকটিসের মধ্যে চলে আসবেন না, দেখবেন এগুলো খুব দ্রুতই আপনার সর্ট আউট হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। বাট থ্যাংক ইউ জেসি, যে ও খুবই স্পেসিফিক গেছে। তার মানে মনোযোগ দিয়ে স্পিচটা শুনছে। So I really appreciate that. But should I call you Adiba or Raisa? Well, you can call me Adiba. Because you got two names. আপনার নাম পড়ে মনে হচ্ছে এখানে দুজন মানুষ একসাথে ক্লাস করতেছে। ঠিক আছে? So রাইসা আর জেসমিন জেসিও সেম, মানে দুজন মানুষ ক্লাস করতেছে। ওকে, এখন তো তার মানে কি সেলফ কারেকশন। আপনি নোটস নিয়ে নেন যে আমার সেলফ কারেকশনটাকে কমায় আনতে হবে। স্পিডটা আমার কাছে মনে হচ্ছে, স্পিকিং এর স্পিডটা মনে হচ্ছে আবিট ফাস্ট। জেসি, আপনি কি এগ্রি করেন? জি স্যার, মানে আপু প্রথম 2 লাইন তাও একটু স্লো গেছে, পরবর্তীতে একদম অনেক দ্রুত বলে ফেলছে। সেই এখানে কারণে কি আপুর করতে টাইমটা হবে কমে সেটা আসছে। হচ্ছে যে ইউ মানে it should not be too fast, that your speech it should not be too fast, not too slow. Try to speak a bit naturally. আপনি যখন বাংলা বলবেন, দেখেন বাংলা কিন্তু আমরা এভাবে বললে কিন্তু যার সাথে কমিউনিকেট করছি উনিও মজা পাবেন না। উনি বলে, কি রে ওরা কি এর কি মানে এত তাড়াহুড়া কিসের?
সো কি করতে হবে, আপনাকে একটু ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, আপনাকে মাঝে মাঝে কিছু ওয়ার্ড স্ট্রেস করতে হবে, কিছু ওয়ার্ডে ইচ্ছা করে আপনি স্ট্রেস করবেন, কিছু জায়গায় একটু ফাস্ট টানবেন, কিছু জায়গায় ইন্টেনশনালি আপনি স্লো করবেন। যখন একটা ডিফারেন্ট আইডিয়া বাউন্স করছেন ওই জায়গাটা একটু স্লো যান, এক্সাম্পলের জায়গাগুলো একটু স্লো যান। ওকে, সো অনেক বেশি ফাস্ট আমরা বলবো না। আর আর লেক্সিক্যালস যেটা হচ্ছে আপু, সেটা হচ্ছে যে আপনাকে আরেকটু ব্রাশ আপ করতে হবে, বাট স্টিল আপনার এখনো 6 to 6.5 রেঞ্জে আছেন আপনি। আমি যদি শুধু এতটুকুর বেসিসে আপনাকে জাজ করি তাহলে আপনি 6 to 6.5 রেঞ্জে আছেন। সো এইটা একটা আপনার অ্যাডেড ভ্যালু না, গুড পার্ট ইজ ইউ হ্যাভ আ সার্টেন ফ্লুয়েন্সি। সো এইটাকে তাহলে কিভাবে 7, 7.5 আর 8-এ নেওয়া যায় এখন থেকে সেটা চেষ্টা করতে হবে। বুঝতে পারছি? তাহলে কি আমি যে সেলফ কারেকশন গুলো করি এটা মানে একটু বাদ দিতে হবে আর হচ্ছে একটু আস্তে কথা বলতে হবে? আপনি দেখেন, আপনি ধরেন আমাকে একটা প্রশ্ন করলেন যে স্যার এটা কিভাবে হবে, আমি বললাম আসলে এটা না, আসলে 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 এটা না, আসলে এটা না, এই যে বারবার একবার বলছে জিনিসটা আপনার শুনতে কেমন লাগতেছে? যে একটু অকওয়ার্ড হয়ে যায়। অকওয়ার্ড লাগছে না? সো সেলফ কারেকশন তো ওরকম, জিনিসটা তো ওরকমই। বুঝাতে পারছি? জি। সাধারণত সব আচ্ছা, একজন স্টুডেন্টকে যখন ফিডব্যাক দিব, ইটস আলটিমেট আসমান, হোয়াট ইউ ডুইং, আই এম টেকিং ক্লাস। সো যেটা বলছিলাম যে সাধারণত একজন স্টুডেন্টের ফিডব্যাক মানে আলটিমেটলি সবার ফিডব্যাক, সবাই ওখান থেকে লার্ন করবে, সবাই ওখান থেকে ফিডব্যাক নেবেন, সবাই ওইভাবে নিজেরা প্র্যাকটিস করবেন। যদি ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স ঠিক থাকে এবং রেঞ্জ অফ গ্রামার ঠিক থাকে, 6 to 6.5 কনফিডেন্টলি চলে আসে। গেমটা হচ্ছে বাকি 0.5 করে বাড়ানো, যে আপনি ধরেন 6.5 থেকে 7-এ যাবেন, 7 থেকে 7.5, 7.5 থেকে 8-এ যাবেন। এই 0.5 কে ইমপ্রুভ করার জন্য আপনাকে অনেক এফোর্ট দিতে হবে। ওকে, তখন লেক্সিক্যালস, ফ্রেজাল এক্সপ্রেশনস, ইডিওমেটিক এক্সপ্রেশনস, প্রনাউন্সিয়েশন, ওয়ার্ড স্ট্রেস, ইন্টোনেশন অনেক কিছুতে কাজ করতে হয়। ওকে, লেট মি শো ইউ সাম স্যাম্পল ভিডিওস যেটা আমরা করেছি। আমাদেরই একটা ক্যান্ডিডেট ছিল, তার 9/9 ছিল স্পিকিং। আমি একটু ওর ভিডিওটা রান করি। আচ্ছা। তো সাউন্ডটা আপনারা ঠিক মতো শুনছেন কিনা আমাকে একটু কনফার্ম করবেন। আমি এখনো ছাড়ি নাই, আমি যে স্ক্রিনটাকে ট্রান্সফার করে দিচ্ছি। সো ওনার ছিল হচ্ছে 9/9 ইন হার স্পিকিং। ওকে, অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট। এবং ওর 9/9 আসার পরে আমরা ভিডিওটা শুট করেছিলাম, তাহলে তুমি কিছু ডেমো প্র্যাকটিস সেশন করো। So as you can see, the topic is describe a place you visited that has a beautiful views, all right? So সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। আমি একটু টেনে দেই, একটু পিছায় দেই। Her name's Anwara. উনি এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছেন, ফার্মাসি, আই থিঙ্ক ফার্মাসি আর বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করছেন, মেবি, আই এম নট শিওর। Let's get started. All right, I'm done. So is it audible? Yes, sir. Yeah. Okay, go for it. You may stop now. Thank you. Today, I would like to talk about a vacation that I went on with my mother abroad to Moscow, Russia. It was a 3-month-long vacation during summertime. Since my dad lives in Moscow, we thought it would be an amazing opportunity to visit my father as well as take a tour of the whole place. My dad booked us tickets for the Radisson cruise ship. It was a 2-hour-long journey, so I was really excited to see what the city held for me. In the beginning, we got to see what Moscow city looked like in the evening. As the sun was setting, the red skies and the blue murky waters really had such a So murky waters, blue murky waters, তারপর
picturesque moment. Picturesque moment to that. I could never forget how beautiful it looked, the sun setting against the blue waters. After that, we got to witness what the city looked like during night. At nighttime, it looked so beautiful because of the city lights and the skyscrapers. So skyscrapers, They all had these blinding lights. blinding lights. It was so beautiful, along with the fast cars that we saw, all these expensive cars as well. They were driving around the whole city. And after that, we had our dinner. It was a very beautiful candlelit dinner. So we really enjoyed that with the city view. We got to see the cathedral, the Moscow Cathedral. It is a very famous cathedral. The multicolored domes, they looked so beautiful against the blue skies in the evening. Whereas in the nighttime, it looked even better because of the lighting. After visiting all the landmarks such as the Moscow Trade Center and the Red Square, lastly, we witnessed a water show, and I think that was such a great ending to the night. Okay, can I have the topic back, please? All right. So, guys? What's your opinion? What do you think? Yeah, Adiba, Raisa, you understand, right? আপনারা কি বাংলাদেশি? Yes, she is Bangladeshi. Okay. Yes, she is Bengali. Anjum. স্যার ঠান্ডায় গলার অবস্থা খারাপ হয়েছে স্যার। ঠান্ডায় মজা গলা- পেয়ে তাহলে তো গেছে। ভালো, তাহলে তো আপনার ব্রিটিশ অ্যাকসেন্ট বেরোবে। আপনি যখন ইংলিশ বলবেন তখন আর বাঙালি শোনাবে না, মনে হবে যে ব্রিটিশ বলতেছেন। আমরা তো এটাই চাই যে ঠান্ডায় গলা বসে থাকবে তখন ইংলিশ বলবেন, জি স্যার বলবো। ইনশাআল্লাহ। All ইনশাআল্লাহ। right, so Raisa, what's your opinion? What do you think? It was mesmerizing, I would say. Raisa হাসতেছে। Jesse, what do you reckon? স্যার এইটাকে আমি কিভাবে ডেসক্রাইব করব? জাস্ট বলতে হবে যে উনার দীর্ঘ সময়ের পরিশ্রমের ফলাফল। ঠিক আছে। আর আমাদের আরেকজন ফ্রেন্ড আছে, খাইয়া নাচন। আবার ছবি দিচ্ছে বান্দরের ছবি। So, খাইয়া নাচন। জি স্যার। So, ভিডিওটা কি দেখেছেন নাকি আপনি এখনো মোবাইল টিপতেছিলেন? না আমি ফোন টিপতেছি না, সত্যি। সেজন্য আমি বললাম যে আপনি অফলাইন ক্লাসে বসে বসে ফোন টিপেন যখন লেকচার দেই। So, এখন তো আপনাকে দেখতেই পাচ্ছি না। So, আমি তো জানি না আপনি কি করতেছেন। So, আমি দেখতেছিলাম। ভিডিওটা দেখেছেন? So, কেমন লাগলো? কি মনে হয়? জি স্যার, এটা তো আমার ড্রিম। Yes, it is. It is actually. Yeah, she's a very fluent speaker, by the way. And the lexicals actually অনেক advanced level, অনেক advanced. Okay. আরো একটা ভিডিও দেখাই, that is the I think 7.5, but এটারে খুব আমরা আর্গুমেন্ট করেছিলাম। আচ্ছা, একটা 5.5 দেখেন সবাই। 5.5 রেডি? পর এই ভিডিওটা শুট করেছিলাম ওর এই ছেলেটার এক্সামের আগে, এবং আমরা তাকে 5.5 দিয়েছিলাম এবং ফিডব্যাকও দিয়েছিলাম যে তুমি আরো ভালো করো, বেটার হবে। ও আরেকটু ভালো 1 মাস প্রিপারেশনে যখন পরীক্ষা দিয়েছে, ওর স্পিকিং এ 6 আসছিল স্পিকিং। ওকে, সো ডিসক্রাইব আ টাইম ইউ ট্রাইড সামথিং নিউ। ওকে, তো চলেন শুনি। আপনার এই স্যাম্পল গুলো দেখলে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হবে যে আপনি এখন কোন রেঞ্জে আছেন এবং এইখান থেকে আরো কিভাবে ডেভেলপ করা যায়। স্যার দেখতে পাচ্ছি না। I'm so sorry. How about now? Speak 1 to 2 minutes about this topic. Few days ago, I tried parahunting, দেখা যাচ্ছে? which জি known স্যার। as skydiving as well for the very first time. During vacation I did
it in Nepal, Pokhara Valley, and we could see some mountains and lakes as well. For the first time, I was very nervous, and the instructor guided me everything, and it was first time my dopamine was my dopamine rush like never before, and it was an amazing experience in my life. And after landed safely, I felt very proud of myself. To be honest, it was thrilling and unforgettable experience in my life. I felt scared and excited at the same time, and it boosted my সো একটা প্রোনাউন্সিয়েশন প্রবলেম ছিল, স্কেয়ার্ড কে বলেছে কিন্তু স্কার্ড। confidence to try another adventurous activities. All right. Now, ওকে, সো ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, একটা 5.5 এর সাথে একটা 9 or 8.5 এর ডিফারেন্সটা। ইয়েস, সো আপনাকে যদি আপনি যদি এখন এই লেভেলে থাকেন, তাহলে এইখান থেকে আপনাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। আর এইখান থেকে ইমপ্রুভ করার কয়েকটা উপায় বলে দেন স্যার। আমি এই ফার্স্ট থিং ফার্স্ট, ল্যাঙ্গুয়েজকে ল্যাঙ্গুয়েজের মতো ট্রিট করেন, মিন্স ইউ হ্যাভ টু স্পিক অন আ রেগুলার স্যার, বেসিস। ইয়েস, আমি তো এই লেভেলেও নাই, আমি কি করব? আপনি তাহলে চেষ্টা তো করে যেতেই হবে। এই লেভেলে না থাকলে তো অস্ট্রেলিয়া অনেক দূর। অস্ট্রেলিয়ার জন্য তো এটা তো কিছুই না, আপনাকে আরো আরো বেটার করতে হবে অস্ট্রেলিয়ার জন্য। এই লেভেল দিয়ে আপনি হায়াস্ট গ্রিক সাইপ্রাসে আমরা রেকমেন্ড করতে পারবো। আমাদের গ্রিক সাইপ্রাসের 2জন স্টুডেন্টের ব্লু আসলো, সো আস্তে আস্তে সবারই ভিসা, যেটাকে ব্লু পেপার বলে ওরা, সো ব্লু পেপার সবার আসা শুরু হয়েছে। 196 কান্ট্রিজ আছে, একটা না একটা তো ইনশাআল্লাহ আপনি যেতে পারবেনই। মনে হয় আর অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না, চায়না যাইতে হবে, চায়না ভাষা শিখে। অস্ট্রেলিয়া কি মতো এন্ড অফ দ্য ওয়ার্ল্ড? আর কি কোনো কান্ট্রি নাই? স্যার ওই যে চায়না। ঠিক আছে, চায়নাকে আপনি কি মনে করছেন? স্যার চায়না অনেক কঠিন। চায়নাকে আপনি কি, চায়না হোল ওয়ার্ল্ড কে বিট করে বেড়াচ্ছে, চায়নাকে আপনি কি মনে করছেন? ওরা তো বরঞ্চ একটা দয়া করতেছে সব এই যে এশিয়ান স্টুডেন্ট গুলার উপর, যে ফুল স্কলারশিপ দিয়ে রাখছে ওরা, যে আসো পড়তে আসো। স্যার ফুল হ্যাঁ। স্কলারশিপ মানে একদম অ্যাকোমোডেশন, না পড়াশোনার খরচ না, সব দিয়ে আবার স্টাইপেন্ডও দিচ্ছে স্যার। হ্যাঁ, বাট একটা জিনিস, এটার কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া মিট করতে হয়, তখন এগুলো সব পাওয়া যাবে। ও স্যার আমাকে বলছিল আর কি, মানে আমার ওই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ হচ্ছিল তখন। হ্যাঁ, okay, so yes. আচ্ছা, who's next? Who'd like to give it a go? Jesse, are you ready? Are আমি you আর বলবো না No, why not? স্যার, আজকে আসতেছে না। আপনি take your time, take 2 to 3 minutes, but practice তো করতেই হবে। ওকে স্যার। Okay, আসতে তো হবেই। So Adit, what about you? Are you ready? স্যার রেডি। Okay, okay. আমার এখানে আজানটা শেষ হোক, আমরা শুরু করে দিচ্ছি। আজান হচ্ছে, আজান শেষ হলে আমরা শুরু করে দিচ্ছি। স্যার মে আই টেক ফিউ মোর টাইমস? Yes, Maybe you can 1 take or 2 minutes. two more minutes. Okay, thank you sir. আচ্ছা, I think Niloy এটা সেন্ড করে দিয়েছে। Yes, I can see, এই যে গ্রুপে আমি দেখতে পাচ্ছি। যারা কম্পিউটার বেস দিবেন তারা প্র্যাকটিসের জন্য এই অ্যাপটা অ্যাক্সেস করতে পারেন, মেগামাইন্ড ক্লাসেস। এটাতে হিউজ রিসোর্সেস আছে, হিউজ রিসোর্সেস, এবং ইভেন স্পিকিং এআই এর সাথে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, সো 1 মাসের জন্য 1500 টাকা নিয়ে আপনি প্র্যাকটিস শুরু করে দিতে পারেন। এই যে আমাদের যে ফ্রেন্ড ছিল, যিনি কম্পিউটার বেস দিবেন বললো এইমাত্র, where is she? Raisa, did you get it? জি ভাইয়া। Yes, can you see it here? This one, okay? তো ভাই আমি আজকে ইনরোল করছি। যে কথা বলেন, ওই যে যিনি মেসেজ করেছেন ওনাকে নক দিলে উনি সব ব্যবস্থা করে দিবেন। আচ্ছা আপনাকে পাসওয়ার্ড, মানে আপনার নামে একটা ইয়ে খুলবেন, ইউজার আইডি, পাসওয়ার্ড সব আপনাকে শেয়ার করে দিবেন। আর এখানে ফুল মক আছে, 50টার মতো ফুল মক,
আপনি যদি ফুল মকও দিতে চান সেটাও পারবেন। আচ্ছা ভাই, আচ্ছা। স্যার এটা কি শুধু স্পিকিং এর জন্য না অল না না না, মডিউলের জন্য? কমপ্লিট আইএলটিএস, কমপ্লিট আইএলটিএস। আমি কি একটু দেখাই দিব আপনাদেরকে? জি স্যার। দেখি আমি অ্যাক্সেস করতে পারি কিনা। আমাকে আমাদের জিএম স্যার একবার দিয়েছিল। আমি মনে হয় এই ল্যাপটপে মনে হয় অ্যাক্সেস পাই না। আমি অফিসেরটা পাই। আচ্ছা, আমি অফিসেরটা দিয়ে দেখা দিব না একদিন। সব আছে ওখানে, সব। আবার ওইখানে আপনি টার্গেট সেট করতে পারবেন। আপনি যেদিন এক্সাম ডেটটা এই কর্নার সেট করে দিবেন। কয়দিন বাকি, কত ঘন্টা বাকি, কত মিনিট বাকি, সব আপনাকে টাইম টু টাইম এখানে উঠতে থাকে। মানে ওইটা আপনার চোখের সামনে একটা রিমাইন্ডার হিসেবে কাজ করে। ওকে, তারপর প্রত্যেকটা আপনি স্পেসিফিকে যেতে পারবেন। আপনার সমস্যা হচ্ছে আপনি চাচ্ছেন যে রিডিং এ শুধু এমসিকিউ প্র্যাকটিস করতে, সো এখানে সিলেক্ট করতে পারবেন যে এমসিকিউ, শুধু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স গুলো আসবে। আপনি চাচ্ছেন যে লিস্ট অফ হেডিংস করবেন, শুধু লিস্ট অফ হেডিংস আসবে। আচ্ছা, আমার এই স্টুডেন্টটা মাত্র পরীক্ষা দিয়ে বের হয়েছে, রিয়েল এক্সাম। আমি একটু ফিডব্যাক গুলো নেই। ওকে, could you please turn this off? You can use this yellow one. So স্টুডেন্ট মাত্র ফোন দিল ওর এক্সাম আপডেটটা জানালো আর কি। অলরাইট, বললো যে স্যার অনেক ভালো হয়েছে সেটা বলবো না, মানে মোটামুটি দেখা যাক স্কোর কি আসে। এই পার্টিকুলার স্টুডেন্ট আবার ইউকে ভিআই দিয়েছে। ইউকে ভিআই, ও শুধু ইউকে যাবে এবং সে যে ইউনিভার্সিটি যাবে সেটা ইউকে ভিআই চাচ্ছে। মানে ও আমার খুব রিসেন্ট স্টুডেন্ট, এবং সে আসলে আমার সাথে কোনো পরামর্শ করে নাই, সব সিদ্ধান্ত নিজেই নিয়েছে। তারপর যখন সে একদম লাস্ট মোমেন্টে আসছে যে স্যার আমাকে একটু কিছু স্পেশাল একটু 1-to-1 কিছু ক্লাস করায় দেন, তো তখন আমি দেখি যে তার পুরো আইএলসই প্রবলেম, পুরো আইএলসই তার সমস্যা। তো তাকে শর্টকাটে কিছু টিপস ট্রিক্স শিখায় আর কি আমাকে করতে হচ্ছে। এখন দেখা যাক কি আসে। ইয়েস স্যার আমার জন্য একটু বলেন না, আমি কি স্যার আইএলটিএস কন্টিনিউ করব না গিভ আপ করে দিব? কি করবেন, ড্রপ করবেন? স্যার গিভ আপ করে দিব কিনা আইএলটিএস প্রিপারেশন? কেন ড্রপ করবেন? মানে বাংলাদেশ কি খুব ভালো লাগে আপনার? তাহলে থাকেন, থেকে যান। না স্যার, সবকিছু মিলায় এখন কালকে তো আপু, আপনাকে স্যার ক্লাসে একটু বললাম, এখন জি স্যার জি আমি জি, ডিসিশন নিতে পারতেছি না। সবাই চলে গেলে আপু এই তুরাগ বাসে কারা ঝুলবে বলেন? এখানে তো থাকার জন্য লোকজন লাগবে, কিন্তু আপনি
আসলে অনেস্টলি স্পিকিং মানে জোকস অ্যাপার্ট, এই যে আমাদের একজন স্যার বললো যে আমরা সার্ভিস হোল্ডার, আমি আপনার অবস্থাও কালকে শুনেছি যে আপনি হোম মেকার, বাসায় অনেক সময় দিতে হয়, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট বাস্তবতা হচ্ছে কি যে ইটস এ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এবং এখানে ভালো করার জন্য আপনাকে মিনিমাম 3 to 4 আওয়ার্স পড়তে হবে। এই রুটিন আসলে আমি ওইভাবে সাজায় দিতে পারবো না, আমি আপনাকে যতটুকু গাইড করতে পারবো যে টিপস ট্রিক্স স্ট্র্যাটেজি আমি আপনাকে সব শিখিয়ে দিতে পারবো, বাট আপনার বাসা ফ্যামিলি কিভাবে ম্যানেজ করে আপনি পড়ায় এফোর্ট দিবেন, স্যার আছেন, স্যারের জবের মাঝখানে কখন স্যার ফ্রি টাইম বের করে স্যার পড়বেন, পুরোটাই আসলে আপনার ডেইলি রুটিনের উপর ডিপেন্ড করে। ওকে, সো আপনি যদি এফোর্ট দিতে পারেন আপু অবশ্যই হবে। আমি তো কালকে আপনার লেখাটা পড়ছি রাইটিং এর, আপনি তো একদম খারাপ লিখেন নাই, আপনি তো একদম খারাপ লিখেন না, যথেষ্ট ভালো লিখছেন, তার মানে আপনি যদি একটু সময় দেন ইটস ভেরি মাচ পসিবল, আপনি পারবেন। জি স্যার। বুঝতে পারছি। আর যুদ্ধে যখন নামছেন পিছাবেন কেন, এর শেষ দেখে নেন না। স্যার এমনিতে তো স্যার আমি শেষ করতাম, এখন স্যার কম্পিউটার বেসড হওয়ার জন্য মানে আমার যে পরিমাণ টাইম দেওয়া দরকার ওই টাইমটা আমি ম্যানেজ করতে পারতেছি না, এটাই আমি ভাবতেছি যে পড়ালেখা ভয় পাচ্ছি তা না, কিন্তু মানে কম্পিউটার নিয়ে প্র্যাকটিস করার যে আমার পরিবেশটা দরকার ওইটা আমি ক্রিয়েট করতে পারতেছি না। এটা ভাইয়ের সাথে কথা বলেন, কথা বলে বলেন যে আমি তোমাদের সবাইকে বিদেশ নিয়ে যেতে পারবো, কিন্তু আমার এটা লাগবে, এনশিওর করতে পারবা, তাহলে নিয়ে যাবো তোমাদের। জি স্যার, দেখি। Okay, who's next? Who'd like to practice? All right, Jesse, raise your hand. Jesse খুব তাড়াতাড়ি ওর আইলস ক্র্যাক করে ফেলবে। Okay, so I have no doubt about it. So the same topic, Jesse. Then today your QCOT topic is describe the first time you learned a foreign language. You have to speak 1 to 2 minutes. You may start now. Well, I would like to talk about the very first time I dipped my toes into a foreign language, which was English. I vividly remember walking into that for the very first time. It felt like stepping into a little piece of a new world. At first, I was a bit nervous. I mean, everything sounded so unfamiliar. But when, as we went along, the learning process was quite formal and, to be honest, a bit repetitive. We focused on the alphabet, basic greetings, and simple vocabulary like colors and animals. Also, making some simple sentences like, "My name is Jasmine." I remember our classroom was adorned with colorful posters representing English levels. For the first time, we communicated with our teacher and our classmates. We would practice short dialogue like, "How are you?" and "I'm fine, thank you." However, the most memorable communication happened a few years later when I attended a debate during my high school. I remember there was a foreigner that day. Encouraged by my teacher, I nervously approached him and used my little English to express my greetings and make a broken conversation with him. I felt incredibly empowering to be understood by someone from a completely different culture. Thank you, sir. Wow. Just a second. Let me stop the watch. 1 minute 46. Very nice. Very nice. আপনি তো খুব সুন্দর বললেন, জেসি। Very good. Very good. There are few feedbacks though. Few feedbacks হচ্ছে যে আজকের স্পিচটা আপনার খুবই সুন্দর গেছে, মাশাআল্লাহ। Not too fast, not too slow. আপনি ইন্টোনেশনে কাজ করছেন, which I really admire. হ্যাঁ, আপনি আপনার টোন অফ ভয়েসের ভ্যারিয়েশনের উপর কাজ করছেন আপনি। আপনার কিছু ওয়ার্ড চয়েস একটু ইমপ্রুভ করা যাবে। I especially love the word I vividly remember. Vividly remember ওয়ার্ডটা আমার খুবই ভালো লাগছে, রাইট? আপনি যখন বললেন যে আরেকটা জায়গায় বললেন যে I remember, ওইখানে রিমেম্বার রিপিট না করে I still recall, okay? Or I still recall, remember জায়গায়। তারপর আপনি বললেন যে I have a little knowledge or little English, but আপনি এখানে বলতে পারেন I have a very superficial knowledge in English, or based on my superficial knowledge, English knowledge. So কিছু ওয়ার্ড চয়েস আরেকটু ইমপ্রুভ করা যায় কিনা? You have a certain level fluency, there's no problem. Linking device ও আসছে,
7 ব্যান্ড স্কোরের কাছাকাছি চলে যাচ্ছেন আপনি। সো এটাকে আর একটু ব্রাশ আপ করেন। বুঝতে পারছি? জি স্যার, আই Yeah, ট্রাই। you are doing great. Don't worry about it. ভালো হবে ইনশাআল্লাহ। খুব অন্য দিনের থেকে তো আজকে আমি সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখছি আপনার। খুবই ভালো বলছেন আপনি। কিন্তু স্যার আমি অনেক অলস, প্র্যাকটিস করতে গেলেই আমার শুধু ভাল লাগে না। এইটার তো ওষুধ আমার কাছে নাই, একটাই আছে বেতের বাড়ি, এখন ওটা তো আমি দিতে পারবো না আপনাকে। ঠিক আছে, সো ওই এখন এতটুকু বয়স তো হয়েছে, এতটুকু তো ভালো মন্দর বিচার তো এখন করতে পারেন। So নিজেরটা নিজেরই করতে হবে। ওই যে আমার ছোট এক্সাম্পল দিই না ক্লাসে, যে ছোটবেলা আমার হুজুর শিখাইছিল যে সূরা শিখাই দিছি, কোরআন শিখাইছি, নামাজ তো তুমি পড়বা, 5 ওয়াক্ত নামাজ তো আমি এসে পাহারা দিয়ে পড়াইতে পারবো না। এতটুকু সেন্স অফ রেসপন্সিবিলিটি তোমার থাকতে হবে। সো আমি যত টিপস ট্রিক্স স্ট্র্যাটেজি সব শিখাই দিব, বাট এফোর্ট তো আপনাকেই দিতে হবে আলটিমেটলি বাসায়। মিস্টার আনজুম, আর ইউ রেডি? Yes, sir. Okay, the same topic you have to speak of about 2 minutes, and the topic is describe the first time you learned a foreign language. You have to speak 2 minutes approx. Please start. Well, I would like to talk about the first time I learned foreign language, which was English. As far as I can remember, I started learning it when I was in class 6 or 7. So I was around 11 or 12 years old. At the beginning, it was quite challenging for me, especially speaking and grammar. However, with time and consistent effort, I managed to improve. I learned English mainly through my hard work and regular practice. And it was also lucky to have a supportive teacher who always motivated me. And on top of that, I practiced speaking English with my friends and teachers whenever I got the chance. Besides classroom learning, I try to improve my skill by reading simple English books and watching English videos. Little by little, um, my confidence grow, and I become more comfortable using the language. I use English to communication with my friends and teachers at school, and most importantly, I speak English with some of my family members who live abroad through phone calls and social media. This real life communication really helps me improve my All right, speaking thank you. skill. Thumbs up. Thank you. 2 minutes. Very good. প্রথমে ফুল 2 minutes কমপ্লিট করেছে, এর জন্য আগে সবাই অ্যাপ্রিশিয়েট করে আসেন। He completed exact 2 minutes. All right, very nice. Very nice. আমাকে একটা জিনিস বলেন তো, কনসিস্টেন্টলি ওয়ার্ডটা যে আটকাইলেন কেন? আপনি কি দেখতেছিলেন নাকি না দেখে বলছেন পুরোটা? না স্যার, পুরাটা না দেখে বলি নাই স্যার, একটু নোট ডাউন করে লিখে রাখছি স্যার। I like your honesty. Okay, so that's okay. That's okay. But আমাদের ইভেন্চুয়ালি যেটা করতে হবে, আমাদের তো আসলে না দেখেই বলতে হবে। Okay. জি স্যার, এখনো না দেখে বলার মতো অ্যাবিলিটি আমার মধ্যে আসে নাই স্যার। না দেখেই বলতে হবে যতটুকু পারেন। জি স্যার, ঠিক আছে। পরে বেশি দেখে বলতে গেলে হবে কি যে আপনি ওই সাপোর্ট ছাড়া দেখা গেল আর মুখ দিয়ে বের হচ্ছে না। ওকে স্যার। আচ্ছা, ফিউ ফিডব্যাক দো। আমি আপনার প্র্যাকটিস ইয়েতে আপনার ইনকল মেসেজে ফিডব্যাক দিয়েছি। আপনি একটা কথা বলছেন লিটল বাই লিটল। সো লিটল বাই লিটল না বলে আমরা বলতে পারি স্টেপ বাই স্টেপ। ওকে, বুঝতে পারছি? Yes, স্টেপ sir. বাই স্টেপ। তারপর আপনি বলছেন টু কমিউনিকেশন উইথ মাই ফ্রেন্ডস বা টু কমিউনিকেট উইথ মাই ফ্রেন্ডস। ওয়ার্ড চয়েস গুলো কিছু জায়গায় রং হয়েছে। তারপর হু লিভ অ্যাব্রড না হু লিভস অ্যাব্রড, এস আসবে। তারপর আরেকটা জিনিস কি বললেন? I was so lucky to have কিছু একটা মানে মোট কথা হচ্ছে যে দুই একটা জায়গায় রং চয়েস অফ ওয়ার্ডস ছিল and verb form of verbs এর প্রবলেম ছিল, বাট ওভারঅল যেই পেসে বলছেন যদি এইভাবে বলতে পারেন 6.5 আসবে।
মেইন এক্সামে যদি এইভাবে বলতে পারেন, বাট স্টিল ওই কনফিডেন্সটা আপনাকে গ্রো করতে হবে। বুঝতে পারছি? Yes, sir. Okay, good job, good job. Anybody else? Because আমরা part 3 টা প্র্যাকটিস করব হচ্ছে next class, which is আমাদের next practice class কবে? The day after tomorrow, right? Yes, আমাদের sir. ওকে ওই দিন করবো, বাট আলটিমেটলি যেটা করতে হবে যে লেকচার শিট আপনাদের সাথে শেয়ার করা। আপনারা অবশ্যই বসে থাকবেন না, এটা আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করে ফেলবেন, আজকেই প্র্যাকটিস করে ফেলবেন, যেহেতু এটা রিয়েল লাইফ কোয়েশ্চেন্স ছিল। সো আমাদের আরেকজন ফ্রেন্ড হ্যান্ড রাইজ করেছে, সো আমরা তার সাথে হয়তো কনভারসেশন, ও আরো দুইজন, ভেরি গুড, দুইজনেরটা আমরা শুনবো। সো Poppy, you there? Miss Poppy? না পপি না পলি। Polly, okay, Polly. So would you like to give it a go? জি স্যার একটু ট্রাই করি। All right. Do your best, okay? Then your topic is describe first time you learn a foreign language. You may start now. Okay, I would like to say about my what's the question? প্রথমে ফেল। সো এটা করা যাবেই না, কোয়েশ্চেন তো আপনার গ্রুপেই আছে, আপনি কোয়েশ্চেন দেখে আপনি বলবেন। ফার্স্ট এই ফেল। সো হুমায়রা রিপা, আর ইউ রেডি? Yes, sir. So the same topic. So যারা কোয়েশ্চেন ভুলে যাবেন তাদের জন্য রইল আমার সমবেদনা, বিকজ আপনি এটা বলতেই পারবেন না এক্সামিনারকে। যখনই আপনি শুরু করে বলবেন হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন, উনি কিছুই না, আপনাকে সিম্পলি হয়তো 4 অথবা 4.5 ধরাই দিবে। ওকে, উনি হয়তো ফর্মালিটিতে আবার হয়তো বলবে, কিন্তু আলটিমেটলি আপনি তখন 4 ব্যান্ড স্কোর। সো হুমায়রা রিপা, the same Yes, topic, sir. describe the first time you learned a foreign language. You have to speak 1 to 2 minutes. Your time starts now. Okay. I would like to talk about the first time I dipped my toes into a foreign language, which was English. I started learning English from childhood when my mother used to teach me English, Bengali, and other languages also. I have a keen interest for English from my childhood back then, and I was fond of English language, and I used to read stories in English. Initially, the learning process was quite okay for me, but honestly speaking, it was a bit repetitive. I can't remember the exact age I started learning English, but when I started learning, it was kind of interesting to me, and I believe I have good knowledge in English. And how I learned the way it was an interesting way. I started with I started with storytelling, and moreover videos that was translated in English, and I communicated with my friends and neighborhoods, and it was kind of intrigued for me. And I remember spotting it. I remember talking with one of my trainer, who was a English trainer, and he used to appreciate my English speaking, and he also suggested me that I should practice more for my development. And it was an interesting experience for me. I would love to learn more about it, and I am also practicing to develop and enhance my English skills. So Very that's nice. it. 1 minute 51 seconds. Very good. আর রিপার জন্য ফিডব্যাক হচ্ছে যে আরেকটু মানে এটা যে আপনি খুব এনজয় করেন সেটা টোন অফ ভয়েস আনার চেষ্টা করেন, ওকে? যে Okay. আপনি আসলে বিষয়টা নিয়ে খুব এক্সাইটেড, ইউ এনজয় ইট, আপনার এনার্জিটা, আপনার এক্সাইটমেন্টটা যেন এক্সামিনারও ফিল করে। এটা হলো নাম্বার 1। আমার ওভারঅল খুবই ভালো লাগছে। রিপা, where abouts do you live, by the way? I live in Dhaka right now, and actually I'm a job holder there, so it's very tough for me to practice. Dhaka precisely And where? it's in Bashabo. All right, Bashabo. Okay. And how long you been practicing IELTS? I've just started. It's been 1 week. 1 week. Where? Hello, Offline or online classes or self No, practice? I didn't start any courses. I was just checking if I can house my level. Okay, fine. Level check করার জন্য it'd be best যে আপনি একটা মক দিয়ে দেন। ওকে, জাস্ট একটা সিঙ্গেল Okay, মক দিয়ে দেন, একটা মক
মাত্র কত যাবে, 800-1000 টাকা যাবে, একটা মক দিয়ে দিলেই আপনি আপনার লেভেলটা যাচাই করে ফেলবেন যে আপনি কোন অবস্থায় আছেন। মকেই আপনার স্ট্রেংথ উইকনেস বের হয়ে আসবে। সো আপনি যখন চাইলে আপনি স্পেসিফিক্যালি শুধু উইকনেসের উপর কাজ করতে পারেন, আর আপনি চাইলে মনে করতে পারেন যে কাজ করি পুরোটাই কোনো গ্যাম্বল না খেলি, যেহেতু বাইরে যাবই, ডিসিশন নিয়েই ফেলছি, পুরোটাই একটা 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 ব্রাশ আপ দেই। বুঝতে পারছি? Yes, sir. Yes, sir. Sir, I have a question. হুম। স্পিকিং এ কি হয়, যেহেতু আমি মাত্র স্টার্ট করেছি, হয়তোবা প্র্যাকটিস করলে এটা আয়ত্তে আসবে, বাট খুব অ্যাডভান্সড ওয়ার্ড বা ভোকাব এখন আমি ওরকম ইউজ টু হই না, ইউজ করতে পারছি না। খুব সিম্পল ওয়ার্ডস ইউজ করছি, দেখাই গেল। তো এটার জন্য কতটুকু এফেক্ট পড়বে মার্কিং এ? লাইক খুব বেশি কি যদি অ্যাডভান্স আমি ভোকাব কিন্তু ইউজ শুরুতেই করতে হবে? বলেছি, আমি জি কিন্তু জি। বলেছি যে যদি আপনার ফ্লুয়েন্সি কোহেরেন্স ঠিক থাকে এবং রেঞ্জ অফ গ্রামার যদি ঠিক থাকে 6 to 6.5 চলে আসবে। আচ্ছা। আপনি let me show you. Can you see the screen, everybody? আমার তুই কতটুকু Yes, চার্জ sir. আছে? চার্জও দেয় বেশি, 20%। ওকে, আমি ব্যান্ড ডেসক্রিপ্টরে যাচ্ছি। ব্যান্ড ডেসক্রিপ্টর, ওকে, স্পিকিং ব্যান্ড ডেসক্রিপ্টর। ওকে, সো 4টা ক্যাটাগরিতে আপনাকে জাজ করা হবে: ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, রেঞ্জ অফ গ্রামার এন্ড অ্যাকুরেসি, এন্ড প্রোনাউন্সিয়েশন। ধরেন আপনার এক্সপেকটেশন হচ্ছে আপনার 7 দরকার স্পিকিং এ, ধরলাম। সেই ক্ষেত্রে তাহলে আপনাকে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে কি এনশিওর করতে হবে? স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. Able to keep going and readily produce long turns without noticeable effort. Noticeable effort মানে ওই যে সেলফ কারেকশন, যেটা আমাদের এক ফ্রেন্ডের মধ্যে ছিল। ওকে, সাম হেজিটেশন, কিছুটা হেজিটেশন কাজ করেছে, আর রিপিটিটিভ ওয়ার্ডস ছিল, অথবা সেলফ কারেকশন কিছুটা ছিল। often mid sentence and indicate problems with assessing appropriate language. However, this will not affect coherence. But এর কারণে লজিক্যাল ফ্লো কোনো প্রবলেম হচ্ছে না, ফ্লোটা ঠিক ছিল। ফ্লেক্সিবল ইউজ অফ স্পোকেন ডিসকোর্স মার্কার্স, যেটা আপনার মিসিং ছিল এই স্পিচে, আপনি কোনো ডিসকোর্স মার্কার্স ইউজ করেন নাই, কানেকটিভসও ইউজ করেন নাই, কোহেসিভ ফিচার্সও ছিল না, মানে এই পার্টটা পুরোটাই আপনার স্পিচে মিসিং ছিল। যেহেতু এই পার্টটা মিসিং ছিল, তাহলে কিন্তু 7 কিন্তু আপনার আসতেছে না, 7 আসতেছে না আপনার ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, আপনার 7 আসবে না, হয়তো 6.5 দিয়ে দিবে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে। এবার চলে যাই রেঞ্জ অফ গ্রামার এন্ড অ্যাকুরেসি। রিসোর্স ফ্লেক্সিবলি ইউজ টু ডিসকাস ভ্যারাইটি অফ টপিকস, বাট রিসোর্স তো ওরকম পাই নাই। সাম এবিলিটি টু ইউজ লেস কমন অ্যান্ড ইডিওমেটিক আইটেমস, যেটা কিন্তু মিসিং আপনার স্পিচে। And awareness of style and collocation is evident through inappropriateness occurs. Effective use of paraphrase as required. এই পুরো জিনিসটাই আপনি যদি চিন্তা করেন, দেখবেন যে প্রবলেম ছিল, রাইট? আমরা লেস কমন ওয়ার্ডস ছিল না, ইডিওমেটিক এক্সপ্রেশনস ছিল না, প্যারাফ্রেজও ওইভাবে ইউজ করার সুযোগটা কম ছিল। তার মানে কি এখানে 7 থাকছে না। সো আমরা চলে যাচ্ছি, তাহলে 7 দেখে লাভ নাই, আমরা চলে যাই 6 এ। 6 or 6.5. Fluency and coherence. Able to keep going and demonstrate a willingness to produce long term. Yes, সেটা আমরা পাইছি। Coherence may be lost at times, and as a result, hesitation, repetition, self-correction. Use a range of spoken discourse marker, but discourse marker still missing ছিল। Not always appropriately. Okay. Resource sufficient. So আপনার resource sufficient, যতটুকু দরকার ততটুকু। Topics at length আপনি কথা বলছেন। Okay. Discuss topics at length, সেটার সেই অ্যাবিলিটিটা আপনার আছে। Vocabulary use may be inappropriate or meaning is clear, generally able to paraphrase explain, মানে generally আপনি you can talk, so এইখানে আপনার 6 চলে আসবে। Grammatical range and accuracy, produce a mixed short and complex sentences, yes, কিছু complex sentences আমরা পেয়েছি। A variety of structure with limited flexibility, yes, আমরা কিছু limited flexibility ছিল, cause আমরা conditionals ছিল না, active passive ছিল না, তাই না? ওই জিনিসগুলো মিসে, মডেলস গুলো ছিল না, জিরান ছিল না। Though errors frequently occurs in complex sentences, really impede communication. Fine. And pronunciation যদি যাই, use variety of phonological features. No, কোনো phonological features আপনি ইউজ করেন নাই। Chunking is generally appropriate. Chunking ও মিসিং ছিল। Rhythm may be affected by lack of stress time and rapid speech rate. Some effective use of intonation and stress, but this was not sustained. আসলে কি আমরা খুব স্ট্রেস or intonation নিয়ে কাজ করেছি? Not really.
Individual words and phonemes may be mispronounced and this cause occasional না এটা আপনার ঠিক ছিল can generally be understood throughout without much effort. Yes, এটাও আপনার ঠিক ছিল। সো মেবি আপনি প্রোনাউন্সিয়েশনে এখন 6 দিয়েও দিতে পারে অথবা 5.5 ও দিতে পারে। সো আমি যদি আপনার ব্যান্ড স্কোরটাকে ক্যালকুলেশন করি, এই ধরলাম যে এইটার উপর বেস করে, শুধু এতটুকুর উপর বেস করে আমি ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে দিচ্ছি। আর এটা কি দিলাম, ঘড়ি কেন, ক্যালকুলেটর কই? ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে দিচ্ছি ধরেন আমি স্টিল দিলাম জান 7, রেঞ্জ লেক্সিক্যালসে দিচ্ছি 6, রেঞ্জ অফ গ্রামার এন্ড অ্যাকুরেসিতে দিচ্ছি 6, এন্ড প্রোনাউন্সিয়েশনে দিচ্ছি স্টিল ধরেন 6। 25 ডিভাইডেড বাই 4, 6.25, আপনার ব্যান্ড স্কোর আসবে 6। বোঝাতে পারছি? জি স্যার, তাহলে হচ্ছে আমার মানে যেগুলো মিস্টেক হয়েছে সেগুলোতে একটু ফোকাস দেওয়া দরকার, লাইক অ্যাডভান্সড ভোকাবুলারি, ডিসকোর্স মার্কার, এগুলাই তো। এক্স্যাক্টলি, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, যেগুলো আমরা কোর্সে ধরে 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 শিখাই এবং ফ্রিকোয়েন্টলি প্র্যাকটিস করাই। বুঝা গেল? জি স্যার। ওকে। যদি আমরা সেলফ প্র্যাকটিস অ্যাপ্রিশিয়েট করি, এমন না যে ডিসকারেজ করি, আমার নিজেরও বেসিক যে খুব খারাপ ছিল তা না, বাট স্টিল আমি একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, কারণ প্রথম কথা হচ্ছে আমি ডিসিপ্লিন হওয়াটা আমার খুব দরকার ছিল। বাসা হচ্ছে আমার কমফোর্ট জোন, বাসায় আমি শুয়ে বসে একা তোকা হয়ে প্র্যাকটিস করছি, আমার কাছে মনে হচ্ছে আমি দুনিয়া উল্টায় ফেলছি, বাট আলটিমেটলি আসলে এটা খুব একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি না। আমি জাস্ট ডিসিপ্লিনে থাকার জন্য একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, যে একটা ফিক্সড টাইমে ক্লাসে যাব বা একটা ফিক্সড টাইমে ক্লাসে আসবো, সার্টেন লেকচার হবে, হোমওয়ার্ক দিবে, সেটা সাবমিট করব, এই জিনিসটা আমি চাচ্ছিলাম যে এইটা আমাকে একটা রুটিনে আসতে হবে। যার সেই কারণে কিন্তু আমি যেটা করেছিলাম যে আমি প্রতিষ্ঠানের কোন একটা আমি যখন 2020-এ আমি দিয়েছিলাম আইএলস, একটা প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়েছিলাম। আর ওইখানে গিয়ে আমার যেটা লাভ হয়েছিল যে আই মেড ফ্রেন্ডস যারা সিমিলার ইন্টারেস্ট ছিল, যাদের সাথে আমার একটা বিউটিফুল বন্ডিং পার্টনারশিপ হয়, যাদের সাথে স্পিকিং প্র্যাকটিসের আমি সুযোগ পাই। আমি অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান করছি, তারাও অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান করছে, তো তাদের আমি অনেক ইনফরমেশন আমার মিসিং, যেটা আমি তাদের কাছ থেকে আমি আপডেটেড ইনফরমেশনটা পেয়েছি। ওকে। থার্ড, টিচারদের সাথে একটা বিউটিফুল বন্ডিং হয়েছিল। সো আমি আনঅফিসিয়ালি অনেক সাজেশন তাদের কাছ থেকে পাইতাম, আমি যদি কোনো রিকোয়েস্ট নিয়ে যেতাম তারা চেষ্টা করতো এটা সলভ করার জন্য, যেগুলো আপনি সেলফ প্র্যাকটিসে কখনোই আপনার পক্ষে সম্ভব না বা আপনি পারবেন না। ওকে। So Anaya Khanam, are you ready? জি স্যার। You may start, please. Now I would like to talk about a foreign language that I had learned, and the language was English. When I started learning English, I was around 12 or 13 years old during my secondary school years. Though English was not my mother tongue, so at the beginning time I felt quite difficult. I learned it mainly at my school, where our teacher taught us basic English like grammar, vocabulary, and making simple sentence. We also used textbooks and memorized some words and practice reading by short passage. Besides school, I also learned English by watching cartoons and movies, and these activities have helped me to ameliorate my listening and speaking skills. After few years later, I communicated in English mostly with my classmates and my close friend during English class when I was a college student. As I grew older, I started using English to communicate with people and also foreigner, and nowadays I use English for my higher education and also traveling purpose. Overall, learning English for the first time was very challenging for me, but it became very useful in my career. It opened many opportunities for education, and it also helped me to communicate with people who are living different countries. Are you done? জি স্যার। তো একটা কনক্লুসিভ স্টেটমেন্ট দিবেন না, দ্যাটস অ্যাবাউট ইট।
এটা বলে দিবেন যে that's about it, okay? So very good. Give her a very big hand. 148 seconds. Very good. Uh, how did you come by this word, ameliorate? Very standard academic vocabulary. কোথা থেকে স্যার শিখছেন আপনি আপনি? আমাকে অফলাইন ক্লাসে আপনি আমাকে এটা শিখাইছিলেন, ওই জন্য এই ওয়ার্ডটা আমার মাথায় একদম গেঁথে গেছে। এখন আমি ইমপ্রুভ ইউজই করি না, কে শিখাইছিল? আপনি শিখাইছেন। শরীফ হাসান শিখাইছিল? জি স্যার, অফলাইন ক্লাসে। Okay. So স্যার আমি ameliorate the যেখানেই situation. সুযোগ পাই ওখানেই যাই, অফলাইন বলেন অনলাইন বলেন, Yes, যেখানেই you're পাচ্ছি ওখানেই ঢুকতেছি। ওখানেই করতো, এভাবেই করতে হবে। আমিও আপনার মতো স্টুডেন্ট যখন ছিলাম আমি করতাম, আমি কোনো সুযোগ মিস করতাম না। So I really like the word ameliorate the situation. Very standard English, okay? But একটা pronunciation আমার কানে আসছে grew, but that's actually grew. It's not grew, it's grew. জি স্যার। Okay? So জি। এটা ঠিক করবেন। আপনি ওভারঅল আপনি মাশাআল্লাহ ভালো বলছেন, যথেষ্ট ভালো বলছেন, বাট ফিডব্যাক আরো একটা আছে, একটু মুখস্থের মতো শোনাচ্ছিল, ওকে? একটু ইন্টোনেশন, একটু ভ্যারিয়েশনের মতো কাজ একটু আনেন। You were a bit fast, so don't go too fast. All right? জি স্যার। একটু একটু এত ফাস্ট যান না, আপনি একটু রিল্যাক্সে বলেন, যাতে বোঝা যায় যে আপনি আসলে যে কনভারসেশনের মতো যেন শোনায়, ওকে? জি ভালো স্যার, বলেছেন এটা আমি স্যার ফেস করতেছি। মানে স্পিকিং এর সময় আমার হার্টবিট বেড়ে যায় আর হাত ঘামতেছে। এইজন্য এখন স্যার চেষ্টা করতেছি একটু বলার। এতদিন তো বলিই নাই, কিন্তু এখন ভাবতেছি না বলতে হবে। তাছাড়া আমার এই আপনি বলতে সমস্যাগুলো হবে যাবে মানে না। আপনি তো খুব ভালো বলেন মাশাআল্লাহ। না স্যার। আবার বলে না স্যার, আমি বলতেছি ভালো বলেন, কয় না স্যার। স্যার আমার জন্য স্যার একটু বেশি দোয়া করেন স্যার। আমি মেন্টালি একটু আসলে অনেক আপসেট হয়ে যাচ্ছি। বারবার সেম এক্সকিউজ দিতেও ইচ্ছা করতেছে না। মানে আমার জোরে, জোরে কান্না করতে ইচ্ছা করতেছে। আমি মেন্টালি খুবই বিধ্বস্ত অবস্থায় আছি। আপনি মন খারাপ করেন না একদম। আপনি এই মোমেন্টটাকে একটু এনজয় করেন। আইএলটিএস এত কঠিন কোনো কিছু না আপু। একটু কনসিস্টেন্স থাকলেই হয়ে যায়। আর মানে ২ টা কারণে আইএলটিএস স্টুডেন্ট খারাপ করে। ল্যাক অফ প্রসেস অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। সো প্রসেস যদি আপনি ঠিক করে জানেন আর আস্তে, আস্তে যদি টাইমটাকে ম্যানেজ করে আনতে পারেন, ইউ আর গুড টু গো, হয়ে যাবে আপনার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মিস্টার তানভীর, আর ইউ রেডি? Yes. All right, sir. The same topic. Describe the first time you learn a foreign language. You have to speak 1 to 2 minutes. You may start now. After my last year, after my secondary higher education board exam, I wanted to go abroad. So I was researching in many websites and taking advice from my elder brother, like that. Then I started to learn French, the language called French. The language is very hard for me. I learned for 2 or 3 weeks, then I give up because it is very hard for me. I cannot understand that clearly. So I give up. Then I decided to do my university admission exam. I did it, but I didn't qualify. Then I decided to go abroad. So I am now studying IELTS, and I wanted to go my higher education in abroad. Are you done? Yes. Okay. First thing, it was pretty short, only 1 minute, 5 or 6 seconds. You have to speak a bit more. Educationing বলতে কোনো কিছু না, যে এডুকেশন হবে। Okay, so দুই Yes. একটা ওয়ার্ডস একটু সাউন্ডস এবং উচ্চারণে একটু Yeah, I'm প্রবলেম little হচ্ছে। bit of nervous. I That's why. understand. I totally understand. Okay, এটা নার্ভাসনেসটা, উই আর অল হিউম্যান বিং, ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করছি, নার্ভাসনেস তো আসবেই, এটাই স্বাভাবিক। আমরা এখনো স্টিল নাও, যদি ধরেন আমাকে এখনো কোথাও ইন্টারভিউ দিতে যেতে হয়, আমার মধ্যে একটু ইনিশিয়ালি নার্ভাসনেস কাজ করে। ওকে, সো এটা 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 খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক ব্যাপার। বাট যেটা করতে হবে যে দ্য মোর ইউ স্পিক, দেখবেন যে আপনি এগুলো সর্ট আউট করে ফেলতেছেন। বুঝতে পারছি? Yes, I understand. ওকে, আমাদের আরেকজন ফ্রেন্ড ফলে, সে আপনাকে তখন আপনি টপিক Hello, ভুলে, sir. Can you give me some advice on my what advice do you speaking? need? How I perform? How I did All on I that? can such, okay, what country are you planning to go? Going to Australia. I'm trying All I to. can say, অস্ট্রেলিয়া এখনো আপনার জন্য অনেক দূর।
আরো চেষ্টা করেন, Yes. আরো চেষ্টা করেন, ওকে? I'm আরো চেষ্টা re- I am practicing IELTS for only 1 month. ইয়েস, ইয়েস, বাট প্র্যাকটিস করলেই হবে না, প্রপারলি প্র্যাকটিস করতে হবে। আমি পাহাড় ঠেললাম, পাহাড় 1 ইঞ্চিও নড়ে নাই। আমি পরিশ্রম ঠিকই করছি, কিন্তু আলটিমেট রেজাল্ট 0। সো এটা খেয়াল রাখবেন যে যতটুকু এফোর্ট দিচ্ছেন সেটা যেন ইফেক্টিভ হয়। Yes, understand. Okay, Polly, would you like to give it a go? Nah, I think she's sleeping now. Okay, sir. So না anyone স্যার আমি else? বলবো। Okay, good job. But এখনো কি টপিক ভুলে যাবেন? না স্যার এখন Okay, মনে থাকবে। একদম মায়ের কপালে মায়ের আছে। IELTS is not a joke, okay? So describe the first time you learned a foreign language. You have to speak 1 to 2 minutes. Please start. Okay, I would like to say the first time it was like a foreign language in English. It's not my mother tongue language, so it was so hard for me when I was around 10 or 11 years old. At that time, I learned English in my high school. At first, it's so complicated and also sorry, sir. No problem. No problem. হবে ইনশাআল্লাহ। আপনি যে সাহস করে এতটুকু বলছেন এটাই কম কি। আজকে এতটুকু কয়েকদিন পর আরেকটু বাড়বে দেখবেন যে ইনশাআল্লাহ হয়ে যাবে। অলমোস্ট 1 মিনিটস এর মতো তো বলেই ফেলছিলেন। একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনার তো আমি একটা খুব বড় গ্রুপ দেখি। ওদের সাথে মানে আপনি কি ইংলিশে কথাবার্তা বলেন না? না স্যার ওরা বলে না, ওরা শুধু ফাইজলামি আপনি করে। পুশ করবেন। আপনি বলবেন যে একটু চেষ্টা করি চল। আচ্ছা বলি, আচ্ছা, ওরা হচ্ছে যে দুষ্টামি কিন্তু ফাইজলামি প্রবলেম হচ্ছে করতে আপনাদের পছন্দ গ্রুপে করে বেশি। যতগুলো আছে সবগুলোরই মাথার তার ছিঁড়া। এইগুলো না দেখলেই স্যার মনে হয় যে আমার তার চিরা না স্যার। একটার 2টা তার ছিঁড়া, একটার 10টা তার ছিঁড়া, একটার 20টা তার ছিঁড়া। একটারও আমার স্বাভাবিক মনে শুধুমাত্র হয় না। আমিই ভালো আছি। ঠিক আছে? এই যে এইটা হচ্ছে সবচেয়ে বড় তার ছিঁড়ার পরিচয়। পাগল নিজেকে বাদে সবাইরে পাগল মনে করে। আপনি আপনার একটা বিউটিফুল ফ্রেন্ড সার্কেল দেখছি আমি, ওদেরকেও আপনি মোটিভেট করেন, আপনি নিজে ওদের সাথে প্র্যাকটিস করেন। তাহলে আমার মনে হয় আপনি আরো বেশি প্রগ্রেস করতে পারবেন। স্যার আমার বাসায় ইন্দোনেশিয়ার ফ্রেন্ড আছে, সে জানে সবকিছু। হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। All right, any question, guys? Thank you so very much. We are about to finish our class. Do you have any question for the last time? We have another practice class the day after tomorrow, same time. আমরা ওই দিন part 3 নিয়ে আমরা প্র্যাকটিস করব, part 3. Okay? ওই দিন আমরা part 3 নিয়ে প্র্যাকটিস করব, same topic. ভাইয়া যদি আমি মানে আমার একটা কোশ্চেন ছিল, Go for it. আমি যদি বাই এনি চান্স মানে এমন হয় যে আমি পেপার বেসড এর জন্য সিট পাই, তাহলে আমি পেপার বেসড দিব। তো এমন কি কোনো কোর্স বা অ্যাভেলেবল আছে, মানে লাস্ট টাইম প্রিপারেশন ক্র্যাশ কোর্স সামথিং? হ্যাঁ, আছে তো, আছে। আছে। ওটা আপনি আছে। আপনি নিলয়ের সাথে একটু কথা বলেন। আচ্ছা ওকে? আচ্ছা ভাইয়া। নিলয়কে একটা নক দিয়েন, আর যদি নিলয়কে রিচ না করতে পারেন আমাকে নক দিয়েন। না আচ্ছা ভাইয়া। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।